আজকে মুরগির মাংস অনেক রকমের সবজি দিয়ে মিক্স খিচুড়ি বানিয়েছিলাম। অনেক ধরনের বিরিয়ানি খিচুড়ি খেয়েছি, তবে আজ এই প্রথমবার এইভাবে বানিয়ে খেলাম। খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর রান্না করেছিলাম স্পেশাল আলু ভর্তা, ডিম, মুরগির মাংস দিয়ে তরকারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বাড়িতে মেহমান থাকলে তো বেশ ভালো লাগে। মেহমান হচ্ছে আল্লাহর রহমত। আর মেহমানকে সে তো কালকেই আপনাদেরকে বলে দিয়েছি। আমার বাগ্নিটার সামনে পরীক্ষা, তাও ওকে জোর করে 2 দিন রেখেছি। আজকে আর মানছেই না, বলছে চলে যাবে। আটকে কোনো লাভ নেই, তারই লস হবে। তাদের জন্য চিন্তা করার মাথার উপর কোনো ছায়া নেই। আত্মীয় স্বজন সবাই তো আসে, কিন্তু দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। এটা সবাই সবাইকে বলে থাকে যে আমরা আছি তোমাদের পাশে, কিন্তু আসল দায়িত্ব নেওয়ার মতো কেউই পাওয়া যায় না। সন্তানের, পরিবারের সকলের দায়িত্ব যে নেয় সে হচ্ছে একজন বাবা। বাবা একাই যথেষ্ট। বাবা থাকলে কারোর প্রয়োজন পড়ে না। জীবন ততদিন সুন্দর যতদিন আমরা বাবার হোটেলে খাই। খুব তৃষ্ণা লাগলে যখন বুঝতে পারি এক গ্লাস পানিও নিজে না চাইলে পাওয়া যায় না, তখনই বুঝতে পারি বাবার হোটেল আসলে কী ছিল। বয়স অল্প হলেও আমি অনেক কিছু সঞ্চয় করেছি। টাকা পয়সা নয়, সঞ্চয় করেছি বাস্তবতা, সঞ্চয় করেছি অভিজ্ঞতা। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না। আর মায়ের চেয়ে বেশি যত্নবান কেউ কোনোদিন হতে পারে না। ছেলেদের দায়িত্ববোধ শেখাতে হয় না, পরিস্থিতি তাদের নীরবে দায়িত্ববান করে তোলে। নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান হলেও অন্যের কাছে সেটা মাত্র 2-1 মিনিটের গল্প। দুঃখ, কষ্ট, অবহেলা সবাই শুনে, কিন্তু বুঝে খুব কম মানুষই। আসলে সবচেয়ে বেশি কষ্ট পায় তারাই, যারা নির্দিষ্ট একজনের মায়ায় খুব বাজেভাবে আটকে যায়। সুখের দাম হয়তো খুব বেশি না, কিন্তু মানসিক শান্তির দাম অনেক বেশি। কারণ এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না। মানুষ মূলত অযত্নে একা হয়ে যায়, তারপর সেই একাকিত্বে ভুগতে ভুগতে দূরত্ব স্বভাবের মানুষটাও একদিন শান্তশিষ্ট হয়ে যায়। আলো এড়িয়ে অন্ধকারকে আপন করে নেয়। যদি আয়নায় শুধুমাত্র চেহারা না দেখে মানুষের মনটাও দেখাতো, তাহলে হয়তো মানুষ চেহারা সুন্দর করতে নয়, মনটাও সুন্দর করত। তো যাই হোক, সবার কাছে আমার বাগ্নিটার জন্য দোয়া চাইছি। সবাই আমার বাগ্নিটার জন্য দোয়া করবেন। তার মাথার উপরের ছাতাটা যেন ও নিজেই তৈরি করতে পারে। কথা বলতে বলতে তো সকালের নাস্তাটাও আমি তৈরি করে ফেলেছি। সকালের নাস্তায় ছিল মিক্স খিচুড়ি, মুরগির মাংসর সাথে অনেক রকমের সবজি দিয়ে, ডাল চাল দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম। তারপরে দুপুরের রান্নাটাও করে নিলাম। আজকে স্পেশাল আলু ভর্তা করলাম। আমার বাগ্নি খেতে চেয়েছিল, তো বাগ্নি খেতে চাইছে বলে কথা, তো তার জন্য স্পেশাল আজকে আলু ভর্তাও করলাম। তাতে শিম, মুরগির মাংস দিয়ে তরকারিও রান্না করেছিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালে ওই যে পলাশের বীজটা লাগিয়েছিলাম, ওইগুলা দেখতে গিয়েছিলাম কেমন বড় বড় হয়েছে। গিয়ে দেখি বীজ বেরিয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে। আর গুঁড়াতে একটু একটু করে জল দিয়ে দিলাম। সাইডে যে ধনেপাতা লাগিয়েছিলাম ওইগুলোও বেরিয়ে গেছে। আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, যদি দেখানো কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন। আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাছগুলাতে জল দিয়ে ঘরে গিয়ে একটু শুয়েছিলাম, তারপরে শুনি আসরের আজানটা দিয়ে দিয়েছে। আসরের নামাজটা পড়ার পর তো হাতে একদমই সময় থাকে না। তারপরে সন্ধ্যার নাস্তা রেডি করে নিলাম। আজকে সেমাই বানিয়েছিলাম সন্ধ্যার নাস্তায়, আর সাথে ছিল চা। তারপরে রান্না বান্না করে রাতের খাবারটাও খেয়ে নিলাম। রাতের খাবারে ছিল ডাল, আলু ভাজি, তারপরে ডিম ভুনা, পাঁপড়, সাথে আচার, মাংস ভুনাও ছিল। সব দিয়ে রাতের খাবারটা খেয়ে নিলাম। এখন তাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি, সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।